নমস্কার সবাইকে, আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন? যারা আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারাও দেখতে থাকুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি আজকে নিয়ে এসেছি শোল মাছ। শোল মাছের তেল ঝাল করে দেখাবো। তো আমি কিন্তু প্রথম মাছটাকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর শোল মাছে কিন্তু একটা লালা টাইপের ভাব থাকে, সেটাকে কিন্তু লবণ দিয়ে কমসে কম 3 বার ধুয়ে ফেলতে হবে। 3 বার লবণ দিয়ে ভালো করে ধুয়ে ফেললে কিন্তু মাছের যে কালো ভাবটা, তারপরে যে লাল লালে একটা ভাব থাকে, ওটা সব কিন্তু চলে যাবে। তারপরে আমি মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে তেলটা। এবারে মাছগুলো আমি ভেজে নেব। আর সবাইকে বলবো প্লিজ সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন, কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। মাছগুলোকে কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নেব। খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে মাছগুলো উপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে ভাজা হবে না। তাই আমি মিডিয়াম আঁচে দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। সবাইকে একটা কথাই বলবো, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, আর একটা স্কিপ করে দেবেন না। কারণ কি আমরা সবাই অনেকটা কষ্ট করে তবে এই জায়গাটাতে আসতে পেরেছি। তো দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি তুলে নেব। খুব বেশি একদম ভেজে নেব না, তাহলে কিন্তু মাছগুলো খেতে ভালো লাগবে না, ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে। হালকা একটু লাল লাল যখন ধরবে তখনই তুলে নিলে হয়ে যাবে। তো এই মাছগুলোকে তুলে নিয়ে আবার যেগুলো আছে ওগুলোকেও ভেজে নেব। মাছটা কিন্তু অনেকটা বড় ছিল, তার জন্য টেস্টটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর কাটাও তো একদমই কম, খুব বেশি কাটাও ছিল না। অনেকে হয়তো শোল মাছ পছন্দ করে না, কিন্তু খেয়ে দেখতে পারেন, ভালোই লাগে। আর এরকম করে যদি রান্না করে দেওয়া হয় তাহলে তো বুঝতেই পারবে না। তো মাথাগুলো ভেজে নিয়েছি, মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তুলে নিয়েছি, এরপরে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়নে। তারপরে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছি। পেঁয়াজটাকে কিন্তু একটু ছোট ছোট কুচি করেই কেটে নিতে হবে। তারপরে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে ভেজে নেব, তাহলে পেঁয়াজগুলো সুন্দর নরম হয়ে যাবে। তো পেঁয়াজটা কিন্তু ভেজে নিয়েছি।
এবারে আমি নিয়েছি 1 চামচ আদা বাটা আর রসুন বাটা। আদা রসুন মিশিয়েই আমি 1 চামচ নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এবারে বাকি যে মশলাগুলো আছে একে একে সেই মশলাগুলোও দিয়ে দেব। তো এবার আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যেহেতু সব শুকনো মশলাগুলো দেব। দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো। আমি একটু ঝাল ঝাল করব রেসিপিটা, তার জন্য কিন্তু আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, 1 চামচ এখানে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে বুঝে দেবেন। আর দিয়ে দেব একটু মিষ্টি। আর আমি একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকেও দিয়ে দেব। দিয়ে এবারে সব কিছু খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে, টমেটোগুলোও একদম গলে যাবে। টমেটোগুলোকে একটু খুন্তির সাহায্যে এরকম ঘেঁটে দিচ্ছি, তাহলে গ্রেভিটা একটু সুন্দর হবে। তো আমার অলরেডি কিন্তু কষানো হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে। এইরকম ধরনের যদি রেসিপি করে খান, যারা না খায় তাদেরকে যদি করে দেওয়া হয় তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে সে কি মাছ খেলো। আর আপনারা কমেন্ট করে জানাবেন কারা কারা এই মাছটা খেতে পছন্দ করেন। এবারে কিন্তু আমি জল দিয়ে দেব। আমি ঝোল করব না, মাখা মাখা করব, তার জন্য কিন্তু খুব বেশি জল এখানে দেব না। মাছগুলো দিয়ে ঝোলটা ফোটাতে যতটুকুনি জল লাগবে আমি কিন্তু সেইটুকুনি জল দিয়েছি। তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম, 2-3 মিনিট ধরে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে যে মাছগুলোকে ভেজে রেখেছি সেই মাছগুলোকে দিয়ে দেব ঝোলের মধ্যে। সব মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব। দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। ঢাকনা বন্ধ করে 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এবারে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন মাছগুলো ঝোলের মধ্যে ডুবে থাকে সবগুলোই। এবারে আবার ঢাকা দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নেব। ঝোলটা কিন্তু একদমই টেনে নিয়েছে, এরকমই রাখবো, এর থেকে আর বেশি ঝোল রাখবোও না, আর এর থেকে বেশি কমিয়েও ফেলবো না, তাহলে একদম শুকনো হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম এখানে একটু গরম মশলা। এরকম ভাবে যদি শোল মাছ রান্না করে খান, মাংসকেও কিন্তু ফেল করে দেবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। আপনারা জানাবেন ভিডিওটা আপনাদের কিরকম লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসছেন তাদেরকে বলবো প্লিজ আমার পরিবারে থেকে যাবেন।